আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব বিশ্বের আলোচিত বিপ্লবগুলো নিয়ে। কম্পিটিটিভ এক্সামগুলোতে যে এই পার্টটি থেকে একটি প্রশ্ন সবসময় কমন থাকে এবং এই প্রশ্নগুলোর ধরন থাকে হচ্ছে এই বিপ্লবটির অপর নাম কি, এই বিপ্লবের স্বৈরশাসক কে ছিলেন এবং বিপ্লবটি কত সালে হয় এবং পতনের নেতৃত্ব দিয়েছিলেন কে। প্রশ্নের ধরনকে মাথায় রেখে আমরা আজকে ক্লাসটা সাজিয়েছি। আচ্ছা, আমরা যে ক্লাসটি এখানে যে টপিকগুলো এখানে আলোচনা করব, টপিকগুলো হবে এগুলো নিয়ে পরবর্তীতে এক একটি লেকচার হবে, অর্থাৎ ডিটেলস এগুলো নিয়ে পরবর্তীতে আরো লেকচার আমরা আপনাদের জন্য নিব। প্রথম যে বিপ্লবটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ফ্রান্স, যেটাকে আমরা ফরাসি বিপ্লব বলি বা অপর নাম হচ্ছে বোর্জোয়া বিপ্লব, এলিট রেভলিউশন। এবং এটি ঘটে হচ্ছে 1789 সালে। এই এই বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন ঘটে এবং সে সময় স্বৈরশাসক ছিলেন হচ্ছে ষোড়শ লুই। এবং এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে রোবসপিয়ার, যিনি ছিলেন জ্যাকোবিন ক্লাবের সদস্য। এই প্রশ্নটি অনেকবার এসেছে প্রশ্নে, পরীক্ষায়। এবং পরবর্তী যে বিপ্লবটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে রাশিয়া বিপ্লব। রাশিয়ায় যে বিপ্লবটি হয় সেটার নাম হচ্ছে রুশ বিপ্লব। এবং এই বিপ্লবের আরো কয়েকটি নাম রয়েছে: সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব, নভেম্বর বিপ্লব। এবং এই বিপ্লবটি হয় হচ্ছে 1917 সালে। আর এই বিপ্লবের ফলে স্বৈরশাসক দ্বিতীয় নিকোলাসের পতন ঘটে জাততন্ত্রের। এবং এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে ভ্লাদিমির লেনিন। তাছাড়া রুশ বিপ্লবে আমরা কয়েকজন প্রতিকৃতির নাম জানতে পারবো পরবর্তী ক্লাসে, যেমন হচ্ছে মন্টেস্কো, জ্যাক রোসো, তাদেরও প্রভাব রয়েছিল। 3 নম্বর যে বিপ্লবটি তা হচ্ছে এটা হচ্ছে চীন বিপ্লব। যে বিপ্লবের ফলে চীনের রাজতন্ত্রের পতন ঘটে এবং চীনা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই চীনা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন সান ইয়াত সেন, যাকে বলা হয় চীনের জনক, যেটা বলা হয়। এবং কিং রাজবংশের সম্রাট পুয়ের পতন হয় এই বিপ্লবের মধ্য দিয়ে। তবে এই বিপ্লব ছাড়াও চীনে আরো কয়েকটি বিপ্লব রয়েছে, যেগুলো আমরা পরবর্তী অন্য একটি লেকচার আলোচনা করব। 4 নম্বর যেটা দেখতে পাচ্ছি আফগানিস্তানের স্বৈরশাসক জহির শাহর পতন হয় 1973 সালে এবং সেই সময় পতনের নেতৃত্ব দিয়েছিলেন দাউদ খান। আরেকটি বিপ্লব ইরান বিপ্লব, যেটাকে আমরা ইসলাম বিপ্লব বলা হয়ে থাকে। এই বিপ্লবের ফলে রাজতন্ত্রের স্বৈরশাসক ছিলেন হচ্ছে শাহ পাহলাভি, যিনি পশ্চিমা বিশ্বের মদদে রাজতন্ত্র দেশ পরিচালনা করত। এই ইরানি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল আয়াতুল্লাহ খুমেনি এবং সেটি হচ্ছে ইরানি বিপ্লবটা হয় হচ্ছে 1979 সালে। সর্বশেষ যা দেখতে পাচ্ছি তা হচ্ছে সিরিয়ায় কোন স্বৈরশাসকের পতন হয় এবং কত সালে হয় তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই পর্যন্ত আজকে এতটুক থাক, এবং পরবর্তী লেকচারে আমরা এই প্রতিটি বিপ্লব নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং আশা করি এই লেকচারগুলো দেখে আপনারা কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক বেশি প্রশ্ন কমন পাবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।